আমি একটা ই-কমার্স অ্যাপ নিয়ে কাজ করতেছিলাম। তারপর হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো। তারপর সেটা নিয়ে কাজ করলাম। তো আমার কাছে কাজটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই পাশে যে ক্রোমের পাশে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মূলত আমার ই-কমার্স অ্যাপ। তো আমি যদি অ্যাপটা ওপেন করি, তো এটা হচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিন, যেটা একদম শুরুতে লঞ্চার হিসেবে আছে যে অ্যাক্টিভিটিটা। এরপর এখানে যেটা আসবে এটা হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটি, এর মধ্যে ফ্রেগমেন্ট আছে, এগুলো আপনারা জানেন। তো আমি মূলত যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটা ক্যাটাগরিতে ক্লিক করি, আমি যদি মেকআপে ক্লিক করি, তাহলে এখানে একটা প্রোডাক্ট আছে। এটা আমি যদি ক্লিক করি তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে আমি আরও বিস্তারিত তথ্য এখানে দেখতে পারবো। এটার কত প্রাইস আছে, ডিসকাউন্ট কি আছে, ডিটেলস সব কিছু এখানে দেখতে পারবো। তো আমি যদি এই প্রোডাক্টটা, এখানে দেখেন ভিউস আছে, এই প্রোডাক্টটা কতজনে ভিউ করছে এইটা এখানে কাউন্ট হয়। এখন আমি যদি এই প্রোডাক্টটা আমি যদি অ্যাড টু কার্ট করি, তাহলে আমি কার্ট করতে পারতেছি, আমার প্রোডাক্টটা কার্টে অ্যাড হচ্ছে। পাশাপাশি আমি চাইলে এটা আমি ফেভারিট বা উইশ লিস্টেও আমি অ্যাড করে রাখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করাতে এটা উইশ লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। আবার রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এটা উইশ লিস্টে অ্যাড করা থাকুক। তো আমি মূলত যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার এই অ্যাপের মধ্যে এই প্রোডাক্টটা এখন আমার পছন্দ হয়েছে। তো আমি এটা উইশ লিস্টে অ্যাড করে রাখলাম। এখন সেম প্রোডাক্টটাই আমি যদি আমার একটা বন্ধুকে সাজেস্ট করি যে এই অ্যাপের মধ্যে এরকম একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা তুই চাইলে কিনতে পারিস, তো তার কাছে আমি এই প্রোডাক্টটা কিভাবে শেয়ার করব। তো আমি যদি এইটার, এই যে এখন আমি যেই স্ক্রিনে আছি, এইটার স্ক্রিনশট যদি আমি আমার ফ্রেন্ডকে পাঠাই, তাহলে সে কি করবে, এই প্রোডাক্টের যে টাইটেল আছে এই টাইটেল দিয়ে সে অ্যাপের মধ্যে সার্চ করে খুঁজে খুঁজে তারপর তাকে এই প্রোডাক্টটা বের করতে হবে। তো এইটা অনেক সময় দেখা গেল যে একটা ওয়ার্ড দিয়ে সার্চ করতেছে, অনেকগুলো প্রোডাক্ট আসতেছে, তো সে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা তার খুঁজতে সময় লাগতেছে। কিন্তু আমি এইখানে এই যে যে শেয়ার বাটন আছে এই পাশে, এই শেয়ার বাটনের মাধ্যমে আমি এমন একটা সিস্টেমে আমি এই প্রোডাক্টটা শেয়ার করতেছি অন্য একটা ইউজারের কাছে বা অন্য একটা ফ্রেন্ডের সাথে, যে সে এই শেয়ারের মাধ্যমে আমি যখন প্রোডাক্টটা শেয়ার করব, তখন একটা লিঙ্ক, এই প্রোডাক্টের জন্য একটা লিঙ্ক তৈরি হবে। ওই লিঙ্কে ক্লিক করলেই ইউজার এই অ্যাপের মধ্যে সে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়ে যাবে, তাকে আর সার্চ করে খুঁজতে হবে না। তো আমি যদি এই শেয়ার বাটনে ক্লিক করি, তাহলে এইখানে শেয়ার করার অনেকগুলো অপশন আসছে। আমি চাইলে হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ডকে শেয়ার করতে পারবো, মেসেঞ্জার, ফেসবুক, তারপরে অনেকগুলো অপশন আছে। আমি যে কোনো মাধ্যমেই কিন্তু আমি এই প্রোডাক্টটা শেয়ার করতে পারবো। তো আমি জাস্ট এই কালার নোট যেটা আছে, আমি নোটপ্যাডে যাচ্ছি। নোটপ্যাডে যাওয়ার পর এই শেয়ার ইনটেন্ট কল হওয়ার মাধ্যমে আমাকে দেখেন বেশ কিছু জিনিস এইখানে দিছে। অর্থাৎ আমি যদি আমার কোনো ফ্রেন্ডের কাছে এই জিনিসটা শেয়ার করি, বা আমি যদি এখান থেকে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতাম, তাহলে হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ডসদের নাম আসতো, আমি জাস্ট ওইখান থেকে কাঙ্ক্ষিত একটা ফ্রেন্ডকে পাঠাই দিতে পারতাম। তো যখন আমি তাকে পাঠাইতাম, তার কাছে এই পুরো লেখাটা শো করতো, তার কাছে এই পুরো লেখাটুকু চলে যেত। তো আমি নোটপ্যাডে দেখাচ্ছি, এখানে দেখেন উপরে লেখা আছে প্রোডাক্ট সম্পর্কে জানতে নিচের প্রোডাক্ট লিঙ্কটিতে ক্লিক করুন, এরপর আমাদের অ্যাপ সিলেক্ট করুন। অর্থাৎ আমি যখন এই প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করলে এইখানে দেখেন সাজেশন হিসেবে আমার অ্যাপটাকেও কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর বলছে লিঙ্কটি শুধুমাত্র আমাদের অ্যাপেই কাজ করবে। অর্থাৎ এই যে যে লিঙ্কটা আছে প্রোডাক্ট লিঙ্ক, এইটা শুধুমাত্র আমাদের অ্যাপের মধ্যেই কাজ করবে, বাইরে কোথাও। আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে এইখানে দেখেন ব্রাউজার দেখাচ্ছে, এই ব্রাউজারগুলোতে আমাদের এই লিঙ্কটা কিন্তু কাজ করবে না, শুধু অ্যাপের মধ্যেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না। পাশাপাশি প্লে স্টোর যেটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে প্লে স্টোরে আমাদের অ্যাপটা যখন পাবলিশ হবে, তখন এখান থেকে অ্যাপটা ইনস্টল করতে পারবে। যেটা উপরে বলা আছে যে যদি আমাদের অ্যাপটি ইনস্টল না করে থাকেন, তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। তো যদি অ্যাপটা ইউজার, আমি যাকে পাঠাবো আমার এই শেয়ার করব, তার কাছে যদি তার ফোনে যদি অ্যাপটা ইনস্টল না করা থাকে, তাহলে সে প্লে স্টোরে যেয়ে অ্যাপটা ইনস্টল করতে পারবে। আর নিচের টেস্ট লিঙ্ক হিসেবে, এটা মূলত আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য দিয়েছি, সেইটা হচ্ছে এই আমি যদি এই টেস্ট লিঙ্কে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কিন্তু এখানে কিন্তু আমার অ্যাপটাকে সাজেস্ট করতেছে না, কেননা এই টেস্ট লিঙ্ক হিসেবে আমি এখানে যে লিঙ্কটা দিছি, এইটা কিন্তু আমার এই অ্যাপের সাথে কানেক্টেড না, বা আমার এই অ্যাপের জন্য এই টেস্ট লিঙ্কটা কিন্তু ভ্যালিড না। যার কারণে আমি যখন টেস্ট লিঙ্কে ক্লিক করতেছি, আমার অ্যাপ সাজেস্ট করতেছে না। কিন্তু আমি যখন প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করতেছি, তখন কিন্তু আমার যে অ্যাপটা, যেটা আমার ফোনে ইনস্টল করা আছে, সেটাকেও কিন্তু এখানে সাজেস্ট করতেছে। এর কারণ হচ্ছে আমার এই প্রোডাক্ট লিঙ্কটা আমার এই অ্যাপের সাথে কানেক্টেড, বা আমার এই অ্যাপের জন্য এই লিঙ্কটা কিন্তু ভ্যালিড লিঙ্ক।
যার কারণে এটা এখানে দেখাচ্ছে। এখন আমি যদি এখান থেকে আমার এই যে অ্যাপটা ওপেন করা ছিল, আমি যদি সব কিছু কেটে দিই, প্লাস যেখানে আমি এই টেক্সটটুকু আনছি শেয়ার করে নোটপ্যাড, আমি নোটপ্যাডে রাখলাম। এখন ধরেন আমি এটা আমার এক ফ্রেন্ডকে শেয়ার করে দিছি। এখন সে কি করলো, এই প্রোডাক্ট লিঙ্কটা পাইলো। এরপর তার ফোনে যদি এই অ্যাপটা ইনস্টল করা থাকে তাহলে তো হলোই, না থাকলে আগে তাকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার পর যখন সে প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করবে তখন তার সামনে এই অ্যাপটা শো করবে। এখন উপরে যেহেতু বলা হয়েছে যে এই লিঙ্কটি শুধুমাত্র অ্যাপের মধ্যেই কাজ করবে, তাই আমি এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমি যদি অ্যাপটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাকে সেই কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টটা শেয়ার করছিলাম দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটাই কিন্তু এখানে চলে আসছে, শুধুমাত্র সেই প্রোডাক্টটাই। এখন আমি যদি আমার ইউজারের কাছে আমি যদি বা আমার ফ্রেন্ডের কাছে আমি যদি স্ক্রিনশট পাঠাইতাম তাহলে তাকে এই টাইটেল দিয়ে সার্চ করে খুঁজে খুঁজে তাকে বের করতে হতো। কিন্তু আমি যখন শেয়ার করছি, শেয়ার করলে এই প্রোডাক্ট লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটাও কিন্তু শেয়ার হয়েছে আমার ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ড যেটা করবে জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে অ্যাপটা সিলেক্ট করে দিলেই তার সামনে এই প্রোডাক্টটা চলে আসবে। আমি যদি এখন আবার পুরোটা কেটে দিয়ে আমি যদি আবার অ্যাপটাকে নতুন করে ওপেন করি বা অন্য একটা প্রোডাক্ট আমি যদি এখন শেয়ার করে দেখাই, তো আমি লাইফস্টাইলে চলে গেলাম। লাইফস্টাইলে গেলে এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে। এখান থেকে একদম নিচের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা আমি এখন এই প্রোডাক্টটা যদি আমি শেয়ার করি, এখান থেকে আবার শেয়ারে গেলাম, আবার ওর কালার নোট অ্যাড করলাম। এখন দেখেন এইখানেও কিন্তু এই প্রোডাক্টের জন্য কিন্তু এখানে দেখেন আরেকটা প্রোডাক্ট লিঙ্ক এখানে কিন্তু জেনারেট হয়েছে। এখন এই প্রোডাক্ট লিঙ্কটা দেখেন https://www.myapp.com। এখন এই myapp.com এটা কিন্তু কোনো ডোমেইন না, এটা আবশ্যিক না যে আপনাকে এই একটা ডোমেইন আগে কিনতে হবে। এখানে আপনি জাস্ট একটা কাস্টমাইজ লিঙ্ক, আপনার মন মতো একটা লিঙ্ক হইলেই হবে। এখানে আপনি ডোমেইন নেম হিসেবে যা দিবেন তাই কাজ করবে। তো আমি জাস্ট স্যাম্পল হিসেবে এখানে একটা ডোমেইন নেম বসাই দিছি। মূলত এই myapp.com নামে আমার কোনো ডোমেইন আমি কিনিই নাই, জাস্ট একটা স্যাম্পল হিসেবে বসাইছি, কিন্তু তারপরেও কিন্তু এটা আমার অ্যাপের মধ্যে কাজ করতেছে। তো এখন আমি যদি আবার ওই লিঙ্কটাতে ক্লিক করি, এরপর আমার এই অ্যাপটা সিলেক্ট করি, তাহলে আমি এই দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটাই কিন্তু চলে আসছে। আমাকে কষ্ট করে অ্যাপের ভিতরে যে সার্চ করে করে কিন্তু আনতে হচ্ছে না। তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ফিচার মনে হয়েছে একটা ই কমার্স অ্যাপের ক্ষেত্রে। তো যেটা আমি করতে পারছি তাই মূলত আপনাদের সাথে শেয়ার করা। তো এখন আমি যদি আবারও ব্যাক বাটনে যাই এবং অ্যাপটাকে পুরোপুরি কেটে দিই, এরপর আবারও প্রোডাক্ট লিঙ্কে যাই, এরপর অ্যাপটাকে সিলেক্ট করি, আমার সামনে কিন্তু ওই নির্দিষ্ট প্রোডাক্টটাই কিন্তু ওপেন হবে, অন্য কোনো প্রোডাক্ট কিন্তু ওপেন হচ্ছে না। তো এটাই ছিল মূলত আমার এই অ্যাপের ইন্টারেস্টিং একটা ফিচার, যেটা আমি আসলে করতে পারবো। এরকম একটা ফিচার যে আমি অ্যাপের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো এটা আমার আইডিয়ারও বাইরে ছিল, বাট যখন চেষ্টা করছি আসলে তখন আমার এই কাজটা হয়ে গেছে। তো এই ছিল মূলত আপনাদের সাথে শেয়ার করার মতো একটা ভিডিও।